রোহিঙ্গা সমস্যার টেকসই সমাধানে জাতিসংঘে ৭ প্রস্তাব দিলেন ডক্টর ইউনূস। সহায়তা কমে যাওয়ার হতাশা ব্যক্ত। রাজধানীতে ৬ ঘন্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত, দেশজুড়ে ভারী বৃষ্টির সতর্কতা, ভূমিধস, জলাবদ্ধতার সংখ্যা। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজার মহানবমী আজ, দেবীর বিদায় ঘণ্টা শুরু। সবাইকে স্বাগত এশিয়া নিউজে। দর্শক, পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি আনোয়ার রাজ। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাচ্ছে পুরো খবরে। রোহিঙ্গা সমস্যার টেকসই সমাধানে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস ৭ দফা প্রস্তাব দিয়েছেন। মঙ্গলবার নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে অনুষ্ঠিত মিয়ানমারের রোহিঙ্গা জনগোষ্ঠী ও অন্য সংখ্যালঘুদের নিয়ে আয়োজিত উচ্চ পর্যায়ের সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে এই প্রস্তাব দেন প্রধান উপদেষ্টা। এই সময় রোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তা কমে যাওয়ায় হতাশা ব্যক্ত করেন অধ্যাপক মোহাম্মদ ইউনূস। ওয়ালিদ সিদ্দিকী রিপোর্ট করেছেন। জাতিসংঘের সদর দপ্তরে অনুষ্ঠিত মিয়ানমারের রোহিঙ্গা জনগোষ্ঠী ও অন্য সংখ্যালঘুদের নিয়ে আয়োজিত উচ্চ পর্যায়ের সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে কথা বলেন প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টা রোহিঙ্গা সংকট সমাধানে মিয়ানমার সরকারের পাশাপাশি আরকান আর্মির ওপর আন্তর্জাতিক চাপ সৃষ্টির কথা বলেন। 8 years since genocide began, the plight of Rohingyas continues. Initiatives to end the crisis are lacking. International funding faces alarming shortfalls. Rohingya crisis originated in Myanmar. Its solution lies in Myanmar. The international community must put effective pressure on Myanmar and the Arakan army to immediately stop persecution of the Rohingyas and start working for their expeditious repatriation to Rakhine. It is the only solution of the crisis. রোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তা কমে যাওয়ায় হতাশা ব্যক্ত করেন অধ্যাপক মোহাম্মদ ইউনূস। As funding declines, the only peaceful option is to begin their repatriation. This will entail far fewer resources than continuing their international protection. The Rohingyas have consistently pronounced their desire to go back home. তিনি আরও বলেন, যারা সাম্প্রতিক সংঘাত থেকে পালিয়ে বাংলাদেশে এসেছে তাদের দ্রুত প্রত্যাবাসনের ব্যবস্থা করা এবং টেকসই সমাধানে তিনি ৭ দফা প্রস্তাব দেন। As an immediate step, those who recently crossed into Bangladesh escaping conflict must be allowed to repatriate. Bangladesh is a victim of the crisis. We are forced to bear huge financial, social, and environmental costs. Criminal activities, including narco flows into Bangladesh through Rakhine, threaten our social fabric. প্রায় 2 ঘন্টার উদ্বোধনী আলোচনায় বিভিন্ন দেশের প্রতিনিধিদের পাশাপাশি জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের বক্তব্য তার সেভ দ্য ক্যাবিনেট কর্টনি রেটারি পড়ে শোনান। ওয়ালিদ সিদ্দিকী, এশিয়ান টেলিভিশন, ঢাকা। রাত থেকেই বিরামহীন বৃষ্টি ঝরছে রাজধানীতে, থেমে থেমে বজ্রপাতও হচ্ছে। অবিরাম এই বৃষ্টিতে রাজধানীর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সড়কে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। এতে দুর্ভোগে পড়েন যাত্রী ও পথচারীরা। টানা বৃষ্টিতে ধানমন্ডি, এয়ারপোর্ট, বিজয় সরণি, কালশী, কাজীপাড়ার বিভিন্ন সড়কে পানি জমে গেছে। ফলে সরকারি ছুটির দিনেও সড়কে যানবাহনের জটলা বাড়ছে। পানির কারণে কিছু স্থানে সিএনজি চালিত অটোরিকশাকে বিকল হতে দেখা গেছে। এছাড়া মঙ্গলবার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, ময়মনসিংহ, ঢাকা, সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বৃষ্টি হতে পারে। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজার চতুর্থ দিন আজ। অষ্টম পেরিয়ে আজ মহানবমী, দেবীর বিদায় ঘণ্টা শুরু। আর কিছু ঘণ্টা পর দশমীতে কৈলাসে ফিরে যাবেন দেবী দুর্গা। এদিন বিশেষ কোনো পর্ব না থাকলেও সকালে তর্পণে দুর্গার
মহাস্নান হবে, ষোড়শ উপাচারে পূজা করা হবে। এদিন 108টি নীলপদ্মে পূজা হবে দেবী দুর্গার। পূজা শেষে যথারীতি থাকবে অঞ্জলি নিবেদন ও প্রসাদ বিতরণ। নবমীর সন্ধ্যায় দেবী দুর্গার মহা আরতি করা হয়। নবমীতে বলিদান ও নবমী হোমের রীতি রয়েছে। এছাড়া নবমীর তিথি শুরুই হয় সন্ধি পূজা দিয়ে। সন্ধি পূজা হয় অষ্টমী তিথির শেষ 24 মিনিট ও নবমীর সূচনার প্রথম 24 মিনিট জুড়ে। মূলত দেবী চামুণ্ডার পূজা হয় এই সময়ে। প্রায় 2 মাস পানিবন্দী খুলনা ডুমুরিয়া উপজেলার 12টি মন্দির, যে কারণে কৃষ্ণনগর গ্রামের সার্বজনীন হরিগুরু সহ মুজারঘুটা গ্রামের 3টি বন্দরে এবার শারদীয় দুর্গোৎসব হচ্ছে না। তবে পানিবন্দী থাকার পরও 8টি মন্দিরে যথারীতি পূজা হচ্ছে। সেখানে ডিঙ্গি নৌকায় চড়ে প্রতিমা দর্শনে যাচ্ছেন ভক্তরা। খুলনা থেকে শেখ রাসেলের তোলা ছবিতে আব্দুল আজিজকে সাথে নিয়ে আরও জানাচ্ছেন বাবুল আক্তার। গেল কয়েক মাসের টানা বৃষ্টির কারণে পানিতে নিমজ্জিত ডুমুরিয়ার কৃষ্ণনগর, মুজারঘুটা, বারাণসী ও বটবেড়া গ্রাম। এসব গ্রামের 12টি মন্দির এখন পানিবন্দী। পানিতে সম্পূর্ণ তলিয়ে যাওয়ার কারণে পূজা হচ্ছে না কৃষ্ণনগর গ্রামের হরিগুরু সহ মুজারঘুটা গ্রামের আরো 3টি মন্দিরে। এখানে গতবার হয়নি, এবারও হয়নি। এই এলাকায় 4টে মন্দির পুজো করতে পারিনি, শুধু এই জলের জন্য। এই জলবদ্ধতার জন্য পুজো করা যাচ্ছে না। গতবারও এর থেকে বেশি জল হয়েছিল, ঘরের ভিতরে হাঁটু পর্যন্ত জল ছিল। আর এবারও তো সেই জলবদ্ধতার জন্য আমরা পুজো করতে পারিনি। প্রতিকূল এই পরিস্থিতির মধ্যেও পানিবন্দী 8টি মন্দিরে যথারীতি পূজা হচ্ছে। ভক্তরা সেখানে ডিঙ্গি চড়ে প্রতিমা দর্শনে যাচ্ছেন। বেশিরভাগ কৃষিকাজের উপর নির্ভর করে থাকে, কিন্তু এখন আমাদের এখানে কোনো কিছু হচ্ছে না। আমরা খুব অসহায়, রাস্তায় জল, বাড়িও জল, সব জায়গায় জল। প্রতি বছর একটাই তো পূজা করি, কিন্তু আমরা সেখানে আসতে পারি না। তারপরে চারিপাশে জল থইতে করছে, মানে নৌকায় করে পূজা করতে আসি, এখানে দেখতে আসি। জনপ্রতিনিধিরা বলছেন, জেলা প্রশাসনের মাধ্যমে সরকারিভাবে নদী ও খাল খনন করে জলাবদ্ধতার স্থায়ী সমাধান চায় তারা। শোলমারি নদী খনন, পাশাপাশি সলুয়া থেকে কয়ে বাজার পর্যন্ত যে চ্যানেল আছে, আমাদের 2টি সুইচ গেট আছে, সুইচ গেটের সামনে পিছনে এটা খনন কার্য পরিচালনার জন্য, এবং বিলডাকাতি অঞ্চলের ভিতরে যে খালগুলো আছে এই খালগুলো খনন করার জন্য আমরা আবেদন জানিয়েছি সরকারের কাছে। এদিকে পানি নিষ্কাশন ও জলাবদ্ধতা দূর করার জন্য কাজ করছে পানি উন্নয়ন বোর্ড। এছাড়া পানিবন্দী মন্দিরগুলোতে 12 মেট্রিক টন চাল বাড়তি অনুদান হিসেবে দেওয়া হয়েছে বলে জানালেন খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ তৌফিকুর রহমান। ইনস্ট্যান্টেনিয়াসলি যে সহযোগিতাগুলি প্রয়োজন আমরা কিন্তু অলরেডি জেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা করেছি। পানি উন্নয়ন বোর্ড কাজ করছে এবং এমনকি কৃষি ডিপার্টমেন্টের যে সেচ ডিপার্টমেন্ট আছে ওনারাও এগুলো নিয়ে কাজ করছে। স্থানীয়রা বলছেন, দখলদারদের কারণে পানি প্রবাহের পথ বন্ধ হয়ে এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে। দ্রুত এ বিষয়ে কঠোর পদক্ষেপের দাবি তাদের। খুলনার সবচেয়ে বেশি ঘনবসতি ডুমুরিয়া উপজেলা। সামান্য বৃষ্টি হলেই এই উপজেলায় দেখা দেয় জলবদ্ধতা। মুহূর্তের মধ্যে তলিয়ে যায় রাস্তাঘাট, ঘরবাড়ি, স্কুল, কলেজ ও মসজিদ সহ মন্দির। যে কারণে রঘুনাথপুর ও রংপুর ইউনিয়নবাসীর একমাত্র যাতায়াতের ব্যবস্থা এই ডিঙ্গি নৌকা। তাদের প্রশ্ন, এভাবে আর কতদিন পানিবন্দী হয়ে থাকতে হবে? বাবুল আক্তার, এশিয়ান টেলিভিশন, খুলনা। গাইবান্ধার শাহঘাটা ও ফুলছড়িতে 69টি পূজা মণ্ডপে আর্থিক সহায়তা প্রদান করেছেন যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট জিল্লুর রহমান। মঙ্গলবার বিকেলে তার পক্ষে নেতাকর্মীরা জুমারবাড়ি, কামালের পাড়া, বনরপাড়া সহ বিভিন্ন পূজা মণ্ডপে উপস্থিত হয়ে আয়োজক কমিটির হাতে নগদ আর্থিক সহায়তা পৌঁছে দেন। এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আবু তাহের মণ্ডল, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আনিসুর রহমান আনিস, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক সিরাজুজ্জামান রবিন, বোনারপাড়া সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সদস্য সচিব সোহেল রানা সহ আরও অনেকে। নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে শারদীয় দুর্গোৎসবের মহা অষ্টমীতে পূজা মণ্ডপের সার্বিক পরিস্থিতি পরিদর্শন করেছেন জেলা ও উপজেলা প্রশাসন। মঙ্গলবার রাতে সোনারগাঁয়ের বারোদি শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী পূজা মণ্ডপ এবং পঞ্চমীঘাট পোদ্দার বাড়ি পূজা মণ্ডপ পরিদর্শন করেন জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিয়া, পুলিশ সুপার জসিমউদ্দিন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা রহমান।
এ সময় মণ্ডপগুলো ঘুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং সার্বিক বিষয়ে পূজারীদের সাথে কথা বলেন জেলা প্রশাসক। এ সময় আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি তৌফিকুর রহমান, বারুদি ইউপি যুবদলের সদস্য সচিব দেলোয়ার হোসেন সহ আরও অনেকে। নরসিংদীর বাঘহাটায় ভুইয়া ট্রেড সেন্টারে 1 কোটি টাকা চাঁদা না দেয়ায় ব্যাপক ভাঙচুর ও লুটপাট করে 5 লাখ টাকার মালামাল নিয়ে যায় সন্ত্রাসীরা। ভুইয়া ট্রেড সেন্টারের মালিক সাত্তার ভুইয়ার অভিযোগ, একই এলাকার মালিক ও কানন ব্যাপারী তার কাছে 1 কোটি টাকা চাঁদা দাবি করে। তিনি অস্বীকৃতি জানালে ভাড়া করা শতাধিক লাঠিয়াল বাহিনী নিয়ে ট্রেড সেন্টারে হামলা চালানো হয়। এ সময় শ্রমিকদের মারধর ও প্রায় 5 লাখ টাকার মালামাল লুট হয়। দর্শক, এই ছিল, শেষ করবো এশিয়া নিউজ। তবে যাবার আগে BRB কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো দেখে নেব আরও একবার। রোহিঙ্গা সমস্যার টেকসই সমাধানে জাতিসংঘে 7 প্রস্তাব দিলেন ডক্টর ইউনূস। সহায়তা কমে যাওয়ায় হতাশা ব্যক্ত। রাজধানীতে 6 ঘন্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত, দেশজুড়ে ভারী বৃষ্টির সতর্কতা, ভূমিধস, জলাবদ্ধতার শঙ্কা। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজার মহানবমী আজ, দেবীর বিদায় ঘণ্টা শুরু। দর্শক, এই ছিল আমাদের এখনকার আয়োজন। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।